তো সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়বস্তু হচ্ছে ইসলাম অপপ্রচারের জবাব। আজকে যে বিষয়টা আমরা সংক্ষিপ্ত বলতে পারি যে ইসকন গুরু বলবো নাকি গরু বলবো, আপনারা ঠিক করে নেন। ইসকন গরু বলতে হচ্ছে কি প্রেমানন্দ, তার অপপ্রচারের জবাব। কৃষ্ণ নাকি হচ্ছে আল্লাহ, তার দাবি হচ্ছে কৃষ্ণ নাকি হচ্ছে আল্লাহ। তো ইসকন গুরু না বলে তাকে গরু বলে উত্তম। গরু প্রেমানন্দ দাবি এই কথা, ঠিক আছে, যে কৃষ্ণ নাকি আল্লাহ, এটা নিয়ে আমরা আজকে খণ্ডন করবো। আমি হরে কৃষ্ণ। তো আমি এখন আছি শিলংয়ে। তো এখানে আমার কাছে একজন একটা ভিডিও পাঠিয়েছেন, ফেস দ্য পাবলিক। তো আমি সেই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনলাম। তারা আমাকে নিয়ে ভিডিও করেছে, আমার একটা ভিডিওকে ভিত্তি করে তারা ভিডিও বানিয়েছে। তো আমি ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শুনলাম। আমার মনে হলো এই ভিডিওটিতে তারা যে সমস্ত আলোচনা করেছে সেগুলির সঠিক উত্তর যদি আমি দিতে চাই, তাহলে একটিমাত্র ভিডিওর মাধ্যমে তাদের সেই সমস্ত মন্তব্যের উত্তর দেওয়া সম্ভব হবে না। আমাকে ভিডিওর উপর অনেকগুলি পর্ব প্রকাশ করতে হবে। তো আজকে আমি প্রথম পর্ব প্রকাশ করার চেষ্টা করব। তো আমি ভিডিওর প্রথম পয়েন্ট তারা যেটা আলোচনা করেছেন, তারা আমাকে গরু বলে সম্বোধন করেছেন এবং আমার নাম বলেছেন প্রেমানন্দ। আমি এইটুকু নিয়ে আজকে আলোচনা করব, কারণ আমি তো অনেকগুলি পর্ব করব। একটি পর্বে এই আলোচনা সম্পূর্ণরূপে ন্যায্যভাবে করা সম্ভব হবে না। তাই আমি আজকে প্রথম পর্ব আলোচনা করব এবং পরপর অনেকগুলি পর্ব আলোচনার ইচ্ছা আমার রয়েছে। একটি ধর্মের পরিচয় হচ্ছে সেই ধর্মের যারা অনুগামী তাদের ব্যবহার কেমন। কোনো ধর্মের অনুগামীদের ব্যবহার যদি সুন্দর হয়, চমৎকার হয়, তাহলে বুঝতে হবে সেই ধর্মটা নিশ্চয়ই ভালো। আমি বলবো না যে মুসলমান ধর্মের মানুষ ব্যবহার জানে না, কারণ বহু মুসলমানের সঙ্গে আমার পরিচয় আছে এবং তাদের অনেকেরই ব্যবহার খুব ভালো। আপনারা সকলেই ব্রাদার রাহুলের নাম শুনেছেন, তার সঙ্গে আমার ভালো পরিচয় আছে। তার কাছে আমার ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এবং তার হোয়াটসঅ্যাপ নাম্বার, তার ফোন নাম্বার আমার কাছে আছে, এবং তার সঙ্গে আমার বেশ কয়েকবার ফোনে আলাপ হয়েছে, ফোনে কথাবার্তা হয়েছে, মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ লেনদেন হয়েছে, এবং তিনি আমাকে নিয়ে অনেক ভিডিও করেছেন, আমিও ওনাকে নিয়ে অনেক ভিডিও করেছি। কিন্তু আজও আমি তার কাছে কোনো খারাপ ব্যবহার পাইনি এবং আমার বিশ্বাস আমিও তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। আলোচনা চলতেই পারে, আপনার মতের সঙ্গে আমার মত নাও মিলতে পারে, কিন্তু তা বলেই আপনি আমাকে গরু বলবেন, গাধা বলবেন, গাঁজাখুর বলবেন, মদখুর বলবেন, তো এটা কিন্তু যখন আপনি বলবেন আমি কোরআনের অনুগামী, আর তখন যদি আপনি এরকম ব্যবহার করেন, তখন আমরা ভাবব যে তাহলে কোরআন আপনাকে এরকম ব্যবহার শেখায়। কিন্তু ব্রাদার রাহুলের ব্যবহার থেকে আমার মনে হয়েছে না, কিছু কিছু মুসলমান আছে যাদের ব্যবহার ভালো। আমি আরেকজন মুসলমান মাতাজির নাম বলবো, ফাতেমা মাতাজি। তিনিও আমার সম্পর্কে অনেক মন্তব্য পাঠিয়েছেন এবং আমিও তার প্রতিটি মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তাকে নিয়ে আমি অনেক ভিডিও করেছি, তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি অনেক ভিডিও করেছি, কিন্তু তারও ব্যবহার আমার কাছে খুব চমৎকার লেগেছে, আমার কাছে ভালো লেগেছে। সামান্য রাগ প্রকাশ হতেই পারে, সেটা আমিও করেছি, উনিও করেছেন, কিন্তু খারাপ ব্যবহার তিনি করেননি। আমিও চেষ্টা করেছি তার সঙ্গে যেন আমার কোনো খারাপ ব্যবহার না হয়। তিনি আজও আমাকে গুরুজি বলে লিখেন। তিনি যখনই কোনো মেসেজ পাঠান, আমি দেখি ফাতেমা মাতাজি যখন কোনো মেসেজ পাঠান তিনি আমাকে গুরুজি বলে লেখেন। তর্ক বিতর্ক হতেই পারে,
আপনার মতের সঙ্গে আমার মত নাও মিলতে পারে, তার মানে এই নয় যে আপনার মতের সঙ্গে আমার মত মিলল না তাই আপনাকে আমি গরু, শুয়োর, ছাগল, গাধা বলে গালি দেবো, মদখোর, গাঁজাখোর বলে গালি দেব। এটা কিন্তু ভালো ব্যবহার নয়। এজন্য ভদ্রলোকে আলোচনা সম্ভব। একজন ভদ্রলোক আরেকজন ভদ্রলোকের সঙ্গে আলোচনা করতে পারে। তো যাই হোক, ফেস দ্য পাবলিকে যারা আমাকে নিয়ে মন্তব্য করেছে তারা অনেক জায়গায় বলেছে প্রেমানন্দ গরু। তো আমার মনে হয়েছে কোরআন মনে হয় না এরকম ব্যবহার আপনাদের শেখায়। যদি বলেন না কোরআন আমাদের এরকম ব্যবহার শেখায়, তাহলে আপনারা জানাবেন, দয়া করে জানাবেন যে কোরআন এরকম ব্যবহারই শেখায়। এই জন্য তো অনেকে মনে করে কোরআন উগ্রপন্থী ব্যবহার শেখায়। অনেকে মনে করে না যে কোরআন মানেই উগ্রপন্থী। তো এগুলি অনেক সময় ব্যবহারের উপরও নির্ভর করে। আপনি যদি উগ্রপন্থীর মতো কথা বলেন, কথায় বলেন আপনি গোমূত্র খাচ্ছেন, উটের মূত্র না, উটের মূত্র তো মুসলমানরা খায়। তো কথায় বলেন যে আপনি গোমূত্র খাচ্ছেন, গোমূত্রই হোক আর উটের মূত্রই হোক, এই কথায় যে গালি দেওয়ার প্রবৃত্তি, আমি নাকি গোবর খাই। যাই হোক, আমি পুরো ভিডিওটাই শুনলাম। আমি আজকে যে প্রথম পর্ব প্রকাশ করব, এই প্রথম পর্বে আমি প্রধানত এই ব্যবহারের উপর গুরুত্ব দেব। আপনাদের কথাবার্তার যে ভঙ্গি, যে কি করে একজন ভদ্রলোকের সঙ্গে ব্যবহার করতে হয়। আপনারা তো আমার নামই জানেন না। কেউ বলেন প্রেমরঞ্জন, কেউ বলেন প্রেমানন্দ, কিন্তু আমার নাম প্রেমরঞ্জনও নয়, প্রেমানন্দও নয়। আপনারা যে ঠিক মতো পড়তে পারেন না, এটাও আপনাদের কথাবার্তা আমি বুঝে গেছি। কারণ আমার নাম হচ্ছে প্রেমাঞ্জন, প্রেম যোগ অঞ্জন। তো অঞ্জন মানে কাজল, প্রেম কাজল। তো যাই হোক, আপনারা বলছেন প্রেমানন্দ। আমার নাম প্রেমানন্দ নয়, প্রেমরঞ্জনও নয়। তা আগে নামটা তো পড়তে শিখুন। যার সঙ্গে আপনি আলোচনা করবেন তার নামটাই যদি ঠিকভাবে উচ্চারণ করতে না পারেন, আমি দেখেছি আপনাদের কথাবার্তার ভঙ্গিতে আমি বুঝে গেছি যে আপনারা হয়তো আমার নামটাই ঠিকমতো পড়তে পারছেন না। তো যাই হোক, তো এইভাবে আপনারা কথায় আমাকে গরু বলেছেন, কথায় গাঁজাখুর বলেছেন। তো আমার মনে হয় না কোরআন এরকম শিক্ষা দেয়। যদি বলেন না কোরআনই আমাদের এরকম শিখিয়েছে যে এইভাবে ব্যবহার করতে হবে, মানুষকে মতের সঙ্গে না মিললে তাকে গরু বলতে হবে, গরু বলে তাকে সম্বোধন করতে হবে। আমরা আজকে প্রথম পর্বে আমার প্রশ্ন, হে মুসলমান ভাই সকল, আপনাদের কোরআন কি আপনাদের এরকম ব্যবহারই শিখায়? যদি বলেন সেটা আমার এই প্রথম পর্বের উত্তরে টু দা পয়েন্ট উত্তর দেবেন, টু দা পয়েন্ট। যদি বলেন যে না, এটাই আমাদের কোরআনের শিক্ষা যে মানুষের সঙ্গে মতের মিল না হলে তাকে গরু বলবে, গাঁজাখুর বলবে, ইত্যাদি তাকে গালিমন্দ করবে, তো সেটা আপনারা একটু জানাবেন। তাহলে আমি জানবো কোরআনের স্ট্যান্ডার্ড ভুল আছে না আপনাদের স্ট্যান্ডার্ড ভুল আছে। আপনারা দয়া করে আমাকে প্রথম পর্বের উত্তর দেন। আমি একটার পর একটা পর্ব কিন্তু করে যাওয়ার চেষ্টা করব। যদি ভগবান আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমি আপনাদের প্রতিটি পয়েন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি শ্রীকৃষ্ণ আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমি আপনাদের প্রতিটি পয়েন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানেই আমি প্রথম পর্ব শেষ করছি। হরে কৃষ্ণ।